তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো যদিও আমার কোনো ব্লগ ভিডিও বানানোর সিদ্ধান্ত ছিল না, তবুও একটা বানাচ্ছি, এটা প্রথম ব্লগ আমার। তো আমি যেটা বলতে চাইছি যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো বড় গাড়ি বা যে কোনো গাড়ি ওভারটেক করার আগে নিজের পরিবার ও আত্মীয় স্বজনের কথাটা একবার ভাবুন। তো আমি কেন বলেছি সেটা তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাই না? তো কেন বলেছি সেটাই আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো। আমি বলেছি কারণ আমি কাজ খেয়েছি, সেই জন্যই আমি বলেছি। যেহেতু এই দেখো আমার অবস্থা, এই দেখো এটা আমি, এই যে আমার ভাইয়ের অবস্থা দেখো, এরকম অবস্থা। আজকে আজকে সকালে দিন হলো, আমি এখনো দাঁড়াতে পারি না, ওই পায়ে ভর দিতে পারি না, ওই পা দিয়ে চলতে পারি না। আমি বলবো যে আমার ভাইদেরকে আমি বলতে চাই, গাড়ি সবসময় আস্তে চালাও আর নিজের জীবনকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে, আত্মীয় স্বজনকে ভালোবেসে গাড়ি আস্তে চালাও। আর একটা কথা, আমি কিন্তু ওভারটেক করতে চাইনি। একটি বড় ট্রাক দাঁড়িয়ে ছিল, ওভারটেকই বলা যায়। সে ট্রাকটা পার করে আমি আমার রাস্তায় আমার সাইডেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কপালে যেহেতু বিপদ ছিল সেজন্য হয়ে গেছে। অনেকে বলে যে ফাঁকা রাস্তায় গাড়ি জোরে চালালে কোনো অসুবিধা নেই, কিন্তু না ভাই, এটা মানুষের ভুল ধারণা। কারণ আমি জানি, আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি ফাঁকা রাস্তায়, আরও যারা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দেখছি তো ফাঁকা রাস্তায় মানুষ জোরে চালায়, সেই জন্যই মানুষ অ্যাক্সিডেন্ট হয়। যেখানে ভিড় থাকে, অনেক গাড়ি থাকে, সেখানে কখনো অ্যাক্সিডেন্ট হয় না। তা আমি কিন্তু জোরে চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়নি। আমার গাড়ির স্পিড 25 থেকে 30-এর মধ্যে ছিল। যে বড় গাড়িওয়ালা যে ছিল সে কিন্তু অনেক স্পিডে ছিল, ফাঁকা রাস্তা ছিল, সেজন্য হয়েছে। তো শেষ কথা বলি যে আল্লাহ তাআলা আমার সুস্থতা দান করুক, সেজন্য আমার জন্য সবাই একটু দোয়া করবে, আর সবাই গাড়ি আস্তে চালাবে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।